চলে যাওয়ার সময় একবার পিছন ফিরে তাকায়, দেখে মেয়েরা জাংকুককে ঘিরে দাঁড়িয়ে আছে আর সবাই তার দিকে হাত বাড়িয়ে আছে, অর্থাৎ তার কাছে টিস্যুটি চাইছে। কিন্তু জাংকুক স্তব্ধভাবেই দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর সে টিস্যুটি ফেলে দিয়ে ওখান থেকে চলে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাহিরে আসে। এই যে মিস, হাউ আর ইউ? একটা সুদর্শন ছেলে মুখে হাসি ফুটিয়ে তের দিকে তাকিয়ে এই কথাটি বলেছে। তে ইগনোর করে, কারণ সে ছেলেটিকে চেনে না। হ্যালো, কথা তো বলো, নাকি কথাও বলতে পারো না? না রে, ও কথা বলতে পারে না। কি দরকার আমার সাথে বল, আমি বলছি। কেন জিমিন, আমি কি তোর সাথে কথা বলবো বলেছি নাকি? কেন, ওর সাথে কথা বলে তোর কি হবে শুনি? কেন জিন, জানো না বুঝি আমি মেয়েদের সাথে কেন কথা বলি? না, বলে দিতে হবে না, আমি সব জানি। তে তুই চলে আয়, ওর সঙ্গে কথা বলার কোনো দরকার নেই। তে চলে আসতে চাইল, কিন্তু সেই অজ্ঞাত ব্যক্তি তার হাত ধরে এবং তে খুব রেগে যায় এবং ঘুরেই তাকে একটা ঠাস করে চড় মেরে দেয়। বিনা পারমিশনে কোনো মেয়ের গায়ে হাত দিতে নেই, জানো না সেটা? আরে ইয়ার, আমি তো শুধু তোমার নাম জানতে চেয়েছিলাম, তুমি চড় মারলে কেন? হঠাৎই একটা মেয়ে এসে সেখানে হাজির হয়। সে পরিপূর্ণ কালো ড্রেসে মোড়া, মনে হচ্ছে কালো কাগজ দিয়ে কাউকে জড়িয়ে রাখা হয়েছে। মেয়েটি এসে খুবই উৎসাহিত কণ্ঠে এবং চোখে জল নিয়ে সেই অজ্ঞাত ছেলেটির দিকে তাকিয়ে বলে, বেবি কি হয়েছে তোমার? চলো এখান থেকে আমরা চলে যাই। তারা চলে যাওয়ার পর তেরাও সেখান থেকে চলে আসছিল, কিন্তু তের নজর হঠাৎ করে সিঁড়িতে তাকিয়ে থাকা ব্যক্তির দিকে পড়ে। সেখানে জাংকুক দাঁড়িয়েছিল এবং বিষয়টি পর্যবেক্ষণ করছিল। তে তাকাতেই সে দ্রুত সেখান থেকে চলে যায়। আচ্ছা জিন, তো তোর ডাক্তারবাবুকে দেখাবি বলেছিলিস, কই সেই ডাক্তার? ওই তো, ওই যে। তে দেখলো খুব সুন্দর একটা ছেলে, সুদর্শন, সুঠাম দেহ, তার গালে হাসলেই টোল পড়ে। খুব সুন্দর করেই মানুষজনের সঙ্গে সে কথা বলছে। সে পেশেন্ট দেখছিল আর জিন অবাক হয়ে তাকে দেখছিল। এই ছেলেটাকেও তো অনেক সুন্দর দেখতে। জিন, হ্যাঁ কি ব্যাপার, তোদের চয়েস তো অনেক ভালো। সত্যি সত্যি বলছিস তুই? আচ্ছা জিমিন, স্যারের নামটা যেন কি বলেছিলিস, ভুলে গেছি। আর এই ডাক্তার মশাইয়ের নামটা কি? কি রে জিন, বল। মুচকে মুচকে হাসলে হবে বুঝি। ওর নাম সুগা, আর এই ডাক্তার মশাইয়ের নাম, টিম নাম জুন, কিন্তু সবাই আরএম বলে ডাকে। ও আচ্ছা, নাইস নেম। তে রুমে চলে আসে। সে আজ খুব ক্লান্ত, সেই কোন সকালে সে উঠেছে, সেই জন্যই ফ্রেশ হয়ে তার বাড়ি কল করে এবং বাড়ির সবার সঙ্গে কথাবার্তা বলে ফোন রেখে শুয়ে পড়ে ঘুমানোর জন্য। কিন্তু ঠিক কিছুক্ষণ পরে তার বাথরুম থেকে, ওয়াশরুম থেকে পানি পড়ার আওয়াজ আসে। একটু পরিষ্কার মনে আছে সে সব কল বন্ধ করেই এসেছিল। সে একটু অবাক হয় কিন্তু কিছু বলে না, আবার গিয়ে কলটা বন্ধ করে আসে। কিন্তু কিছুক্ষণ পরে আবার সেই একই ব্যাপার। তো তে একটু ভয় পেয়ে যায় এবং গিয়ে কলটা বন্ধ করে, কিন্তু দেখে হঠাৎই শাওয়ার থেকে পানি পড়ছে। এটা তো পানি নয়, রক্ত। তে ভয় পেয়ে যায়, এটা কি হচ্ছে? আয়নায় কালো ছায়া, একটা মেয়ে, কিন্তু সামনে চুল থাকার কারণে মুখ দেখা যাচ্ছে না, তার কাছে এগিয়ে আসছে। তে ভয় পাচ্ছে, খুব ভয় পাচ্ছে। তার পা কাঁপছে, হাত কাঁপছে, ঘামছে। সে কি অজ্ঞান হয়ে যাবে নাকি কিছু হবে? হঠাৎই একটা সাদা আলো এসে তাকে, তার চোখটি ঝাপসা করে দিল। সে পড়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। লাভ ইউ অল।